এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, বিশ্বাস করতে হবে না আমার কথা। সুদামাকে তো বলেছিল সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। ভগবান হেসে বললেন, ভক্তগণ যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত ও কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা কর। এই কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লক্ষ্মী পূজা হচ্ছে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, সব রকমের 33 কোটি দেবতা পূজা হবে। কই একজন ভক্তর হৃদয়ে এখানে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? ভগবান সমাজকে শিখিয়েছে জীবিত ভগবান যদি কেউ হয় সেটা যে যার ঘরের বাবা মা। বলেন তো মা, আপনারা আমরা ছিলাম কোথায়? বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে যদি আমরা 10 মাস না ধরে রাখতো মা, পারতেন এই বসে বসে কীর্তন শুনতে আর দাঁড়িয়ে কীর্তন গাইতে? ধরে রেখেছিল বলি না, যার জন্য আজকে সমাজে এসেছো দাঁড়িয়ে। তাহলে পৃথিবীতে সবার আগে বড় গুরু বাবা মা। তাই পিতা মাতাকে বছর অন্তর একবার আমি চরণ ধরে বলে যাই, কিছু করতে হবে না। এই দুর্গা পূজার মতো লাখ লাখ টাকা খরচা করতে হবে না বাবা। একটু সিংহাসনে বা চেয়ারে বা আসনে বসিয়ে নিজের হাতে বাবা মা চরণ যুগল ধৌত করে, নিজের হাতে গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার অনেক যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে বাবা মার বদনে একটু খাবারটা তুলে দিয়ে। ভগবান বললেন সে যদি আমার কাছে যেতে ভুলে যায়, আমি ভগবান হয়ে প্রতিজ্ঞা করলাম সারা জীবন আমি সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ যজ্ঞে পা ধোয়ার কাজ নিয়েছে। শুধু পা ধোয়া নয় বাবা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময়, প্রসাদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। আমরা অনেকে এঁঠো ঘাটতে ঘৃণাবোধ করি না, কিন্তু ভগবানের নেই। কারণ ভগবান জানে ভক্তের এঁঠো ঘাটলে তাতে কি পাওয়া যায়। ভগবান শুধু এঁঠো পরিষ্কার করছে না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা প্রসাদ পেয়ে থালাতে যেগুলো লেগে আছে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্ট গুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ও অগবর ভালো ভালোবাসি, ওগো এ যুগে না নিতাই গৌর হরি বল হরি বল। ওগো এ যুগে না
প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি যুধিষ্ঠির আড়াল থেকে দেখে বলল কৃষ্ণ রে এই জগতে ভক্তদের চরণ ধোবাবি মেনে নেওয়া যায় ভক্তদের একটু পাতা নর্দমাই ফেলিবি মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ রে ওরে ওই ভক্তদের এঠো কেন তুই গায়ে মাগলি ওরে কেমন ভক্ত ও আরে কেমন ভগবান ভক্তের ঠোকেন তুই গায়ে মাখলি ভগবান মৃদু হেসে বললেন দাদা গো এ যে হলো আমার কর্মফল যুধিষ্ঠির মহারাজ যেই না শুনেছে কৃষ্ণ বলছি আমার কর্মফল সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে কৃষ্ণ কর্মফল তার মানে তুই আবার কর্মফল খারাপ করিস বলে দাদা সবাই তো পাপ করে আমি কি করি জানো আমি পাপ করি না আমি হলাম দাদা গো মহাপাপী আমার জগতে সবার বিচার সবার বিচার করি বটে কিন্তু আমি হলাম দাদা মহাপাপী ভগবান হেসে বলছে সবাই পাপী আর আমি মহাপাপী তার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন বলে দাদা আমি তো ত্রেতা যুগে রঘুপতি রাম অবতারে রাবণকে বধ করেছি আর রাবণের মতো ভক্তকে বধ করলে পাপ হবে না এই জগতে সবাই জানে বাবা বিভীষণ বড় ভক্ত না বিভীষণের থেকে হাজার গুণে বড় ভক্ত ছিল রাবণ রাজা লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল যদি বলেন বাবা একটুতে প্রমাণ পেয়ে যাবেন দেখেন যে রাবণের 10,000 বউ ছিল তাহলে কি তার ঘর একটা ফাঁকা ছিল না সীতামাকে নিয়ে রেখেছিল কোথায় হ্যাঁ অশোক ঘটিতে অশোক কাননে কেন অশোক কাননে রাখবে রাবণের যদি কুমন্তব্য থাকবে কুমতলব থাকবে যার 10,000 বউ ছিল তার ঘর কি একটা ফাঁকা ছিল না সীতামাকে তো ভোগ করার ইচ্ছা ছিল তাহলে সে ঘরে রাখতে পারত না রেখেছিল অশোক দেখেন প্রশ্নের উত্তর হলো অশোক যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো শুধু বন্দী নয় মনে রাখতে হবে বাবা নারী তো ভোগের নয় কেউ যদি মনে করে নারী ভোগেরও তার কাছে ভোগের হয় নারী সাধনা যে যেমন ভাবে ভজনা করবে বাবা দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে জগৎ জননী দশভুজা যদি 10 হাতে সামলাত না ওই 10 হাতে যদি অসুরী নিধন না করত বলো বলো তাহলে দেবতারা যেত কোথায় ওই দশভুজা ওই দশভুজা যদি না সামলাত তবে দেবতারা যেত কোথায় তাহলে
জগৎ জননী মা দেবতাদের তেজ দিয়ে আজকের একটা নারী সৃষ্টি করেছিল, আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিয়েছিল। দেখেন ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, বিল্ল মঙ্গল পতিতা নারী চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদার চরণ সেবা করলো, করেনি কি গো? আবার বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ ভজন করলো। এরা ভজনিয়া সাধনিয়া। তাহলে নারী সাধনা করতে হয়, নারী ভজনা করতে হয়, আর যারা জানে গুরু চরণ ধরে তারা সাধনা করতে শিখেছে। তো আজকের যার জন্য বাবা রাবণ তো লঙ্কার মাটিতে ত্রিকালদর্শী ত্রিসন্ধ্যা গায়ত্রী করে, সেই রাবণ কোনদিন ভোগ করার জন্য নয়। রাবণের একটা প্রতিজ্ঞা ছিল, সমস্ত নারী আমাকে পাওয়ার জন্য কাঁদে, আর তুমি সীতা হতে পারো, তুমি ভগবানের ঘরণী হতে পারো, তুমি যতদিন না আমাকে গ্রহণ করবে আমি তোমাকে ছুঁয়েও দেখব না। এটা ছিল রাবণের প্রতিজ্ঞা। তাহলে রাবণ কোনদিন কুমতলবে সীতা মাকে আনেনি, এনেছিল কেন? ভগবানের প্রিয় জনকে যদি ধরে রাখা যায় আর কি ভগবানের কাছে যেতে লাগে, কি গো ভগবান ছুটে আসবে না? যেমন সেই যে মা লক্ষ্মীকে চেয়েছিল কে? সেই অভিমন্যু। তপস্যা করেছিল অভিমন্যু ঋষি। কি তপস্যা? না ভগবানের বউকে আমি আমার বউ করে পেতে চাই। আপনারা জানেন তো রাধার স্বামী আয়ান ঘোষ হয়েছে, বলে ভগবানের বউকে আমি পেতে চাইব। তো ভগবান বলেছিল অসম্ভব, এটা সম্ভব নয়, আমার ঘরের ঘরণীকে আমি তোমার হাতে দিতে পারি না। বলে ঠিক আছে, দিতে যখন পারো না তাহলে তুমি চলে যাও, দিতে হবে না, আমার তপস্যা ভঙ্গ হবে না। তো অভিমন্যু এমন কঠিন তপস্যা করেছিল, ভগবান বাধ্য হয়েছিল আমার বউ তোমার বউ হবে। কিন্তু আশীর্বাদ দিল, সেই রাধারানী হয়ে এলো। কিন্তু এলে কি হবে? একটা অভিশাপ দিয়ে রাখলো, অভিমন্যু তুমি আমার স্ত্রীকে ঘরণী করে পাবে বটে, তুমি জগতে নপুংসক হয়ে জন্মগ্রহণ। কিন্তু ভগবানের ঘরণী যেতে চাই কোনদিন স্বামী ছেড়ে, কিন্তু ভগবান কথা দিয়েছে যেতে হবে। কিন্তু আজকের ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল আমি যাব বটে, কিন্তু কথা দাও আমি জগতে গিয়ে আমি যেন অন্ধ হয়ে জন্মাই, আর অন্ধত্ব যেদিন কাটবে তোমার বদন দর্শন করে যেন আমার অন্ধত্ব ঘটে। যার জন্য বাবা রাধার যখন জন্ম হয়েছিল পদ্ম পুরাণে বলছে পদ্ম ফুল থেকে জন্ম হয়েছে, আর একটা বলছে বাবা গোবিন্দের বাম অঙ্গ থেকে রাধারানী আহ্লাদিনী শক্তি। কারণ গোবিন্দ একা একা কি সুখ পাওয়া যায় না, তাহলে একটা নারী সৃষ্টি করতে হবে, তাই রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে। আর পদ্ম পুরাণ বলছে পদ্ম ফুল থেকে রাধারানীর সৃষ্টি হলো। তো সৃষ্টি হয়েই রাধারানী অন্ধ হয়েছিল, যতদিন না গোবিন্দ দর্শন হয়েছে ততদিন অন্ধত্ব ঘটেনি। তাহলে ভগবান পর্যন্ত ভক্তের আশীর্বাদ দিতে বাধ্য হলো আমার বউ তোমার বউ হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, এই যে আয়ান ঘোষ ভগবানের বউকে নিল, সত্যি কি ভোগ করার জন্য নিয়েছিল? না, তিনি তো নপুংসক, তাহলে কিসের জন্য নিল? জানতো যদি ভগবানের প্রিয় ধনকে ধরে রাখা যায় তাহলে ভগবানের কাছে আমি যাব না, ওই ভগবানকে আমার কাছে ছুটে আসতে হবে। তাই জটিলা কুটিলা আয়ান ঘোষ রাধারানীকে বাদির ঘরে রেখে যত জ্বালা দেয় যন্ত্রণা দেয়, ব্যথা দেয় বেদনা দেয়, কষ্ট দেয় যন্ত্রণা দেয়, আরে রাধারানী যত জ্বলে পুড়ে মরে ওই বাদির ঘরে বসে বসে তারা ঘরে বসে যুগল দর্শন ওই রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণর চরণ যুগল ঘরে বসে দর্শন পাবে। আস্তে তাহলে রাবণ রাজার চরিত্র ছিল বাবা ঠিক এরকম। সীতা মাকে ধরেছিল কেন? আমি যাব না রাম
রামচন্দ্রের কাছে রাম আসবে লঙ্কার মাটিতে, এটাই তার প্রতিজ্ঞা। তাহলে সেই রাবণকে মেরে রামচন্দ্রের অপরাধ হবে না মা? হ্যাঁ, এই যে অকাল বোধন পূজা হয়ে গেল, এটা তো রাবণ বধের জন্য রামচন্দ্র করেছিল। হ্যাঁ, নবমী তিথিতে রাবণ বধ হলো, আর সেই রাবণকে মেরে মাথা থেকে পা পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠিরের রাজস্বয় যজ্ঞ। কি মা, যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো। এই পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে? রাবণকে মেরে যে রাম পাপ করেছিল, কৃষ্ণ অবতারে ধৌত করছে। এইবার আমার ভগবান দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে, পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমারে ডেকেছি, এদিকে এসো। বলো কি বলছো? চলো, কৃষ্ণ পা দুটো ধোয়াবে, চলো এবার আমাদের পালা, আমরা পা দুটো ধুইয়ে নিই। বাবা পরম বৈষ্ণব তো, হেসে বলছে, পার্বতী তোমার মাথার ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। মা দুর্গাকে লাইনে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বয় যজ্ঞের যে প্যান্ডেল, এ প্যান্ডেল নয়, তা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাও। আচ্ছা বাবা, আপনারা বলেন সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা এই যে কত কত ভক্তরা বসে আছেন, আমার চোখে ধুলো দেওয়া যায়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে পাকার বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কি গো, খাতা কলমে হিসাব হয়ে যাবে কে কি করলো হরিবাসরে বসে, আমাকে কিছু করতে হবে না। এইবার ভগবান কি করেছে, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাও। সম্ভব? তার চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। যেমন বাবা সেই যে দেবরাজ ইন্দ্র গুরু পত্নী হরণ করেছিল, অহল্যা সতীত্ব নাশ করেছিল না, আর নাশ করতে গুরুদেব গৌতম মুনি অভিশাপ দিয়েছিল, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটাই আশীর্বাদে, কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে হাজার চোখ। ইন্দ্রের শরীরে হাজার চোখ, কিন্তু তার থেকেও আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। তা আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে বাবা, কৃষ্ণের চোখে ধুলো দেবে, কি করে দেবে? আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণের ওই পায়ের তলার ভিতর থেকে গলে চলে যাব। আর মায়েরা, আমরা যারা ভগবানের কাছে মানত করি না, মূর্খ বলে মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা মানত করে না, কারণ তোমার যে মনের কি ব্যথা বেদনা, তিনি যদি অন্তর্যামী হয়, তিনি জানে না তোমার মনের কথা। তোমার কি ঢেড়ি পিটিয়ে বলতে হবে, ঠাকুর আমার ছেলেটা যেন পাশ করে, ঠাকুর আমার স্বামী যেন ভালো হয়, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, বলতে হয়? তোমার মনের কথা তোমার ভগবান সব জানতে পারে। শুধু বললেন, ডাকার মতো ডেকে যা, ভালোবাসার মতো বেসে যা, চাইতে হবে না, ফলের আশা করিস না, ফল দেবার মালিক আমি, সময় মতো ঘরে পৌঁছে দেব। নিতাই গৌর প্রেমানন্দ। তো এইবার ভগবান কি করেছে বাবা, সত্য শুনতে পাচ্ছে। এবার ইচ্ছে করে ভগবান পা দুটোকে ফাঁকা করে দিয়েছে, আর বাবা ভোলানাথ পিছন থেকে কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসে সবে মাত্র মাথাটাকে, আর যেই না পায়ের তলায় দিয়েছে, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো।
তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের পাঁচটা পা, চারটে পা। ভগবান বলছে রাবণকে মেরে যে পাপ করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হবে, ওই জন্য আমার জন্য আরো দুটো জুড়ে দিয়ে আরো এক্সট্রা করেছো। এবারে দাও দাও ছোট তুমি বাড়াই বলে ওহে আমার বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই চরণ ভিদে ধরি না, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি তুমি চরণ ছাড়া আমি আর তো চরণ ছাড়ব না গো। বলি এই চরণ ভিদে ধরি না, আমি আর তো চরণ ছাড়ব না গো। এই তো চরণ ভিধি ধরি না, আর তো চরণ ছাড়ব না গো। এই তো চরণ ভিধি ধরি না, আর তো চরণ ছাড়ব না গো। দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে কৃষ্ণ বেঁধেছে রাজস্বয় যজ্ঞে। আর বাঁধলে কি হবে বাবা? চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই পা বেঁধে দিল বাবা আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়া গড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, ছেড়ে দিচ্ছি। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়িয়ে জীবনে ধরি না। তা ধরেছি যখন ছাড়বো বলে নাকি, দেখো কি করি। এইবার ভগবান সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালারা জলে নয়। অপরাধ নিও না মা, একটা কথা আমি বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, কিন্তু একটা জায়গা নয়। কোন জায়গায়? বৈষ্ণবের বাড়িতে যদি হয় খুচরো অপরাধ, খুচরো অপরাধ মহা মহা ভজনেতে করে যাই করে যায় অপরাধ করে যাবা গঙ্গা স্নান, গঙ্গা স্নানে যায়। প্রতিটি পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যাবা নানগাঁয়ে মুন্ড, নানগাঁয়ে মুন্ড তারে মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। সাবধান যেন লোকের প্ররোচনায় পড়ে যেন নবদ্বীপের মাটিতে ওই চপলের মতো যেন না হয়। অনেক মানুষ আছে বাবা লোকের প্ররোচনায় পড়েও অন্যায় করে ফেলে, নিজের ইচ্ছাতে নয়, সঙ্গ দোষে হয়। তো এটাও যেন না হয়ে যায়। তো আজকে ভগবানের যেই না ওই কুকুররূপী ভোলানাথের চরম চারটে বুকে নিয়ে চোখের জল দিয়ে ধোয়ালো, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই রাজস্বয় যজ্ঞে তোর চোখের জলে যখন কুকুরের চরণে পড়িল, এই কুকুর হয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি কোনদিন আর শিব হব না। কি গো মায়েরা, প্রশ্ন যেটা করেছিলাম একটু উত্তর খুঁজতে গিয়ে দেরি হলো। আমি কি করে বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন, এটার জন্য একটু রামায়ণ মহাভারতে গেলাম। আমার বুঝতে পেরেছো? এই রাজস্বয় যজ্ঞে ভোলানাথ রূপী কুকুর প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিযুগে আমি আর শিব নয়, হব অদ্বৈত আচার্য। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই।
আমি 12 বৎসর তুলসী ভাসাবো, তোরে থেকে 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে নদিয়ায় যাব, আমি তোকে বৈকুণ্ঠ থেকে নদিয়ায় নামাবো। যেদিন তুই আর আমি প্রথম সাক্ষাৎ হবে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ে আমাকে ঋণী করে দিলি, এই ঋণী কলিযুগে শোধ করব। আমি অদ্বৈত, তুই গৌর হবি। যেদিন প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভবাইব। যেদিন নদিয়াতে নেমাই হবি, এমনি করে চরণ ভগাইব। বলি কেটে ঋণ শোধ করিব। যেদিন নদিয়াতে নেমাই হবি, বলি কেঁদে ঋণ শোধ আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম। বলি এই প্রতিজ্ঞা করে এদের ঋণ শোধ করিব, বলি এই প্রতিজ্ঞা করে দিলাম। এদের ঋণ শোধ করিব, এমনি করে চরণ ভগাইব। আস্তে তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল। চলো তাহলে অদ্বৈত আচার্যের ডাকে নিমাই এলো, আর এসে কি করছে? কেহ বলে পুরাবেতি রাবণ অবধিরা। কেহ বলে পুরাবেতি। বাবা এগুলো আমার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী শুনতে গেলে উলু কই? কেহ বলে পুরাবেতি রাবণ অবধিরা। কেহ বলে পুরাবেতে আমার গোড়াই, গোড়া 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 রে। গোড়া 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 রে, গোড়া গোড়া রে। ওই নদীয়ার গোড়া আমার আমার প্রাণে গোড়া। কেহ বটে পুরাবেতে রাবণ অবধিরা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতার। শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার। শ্রী রাধার ভাবে এবে গৌরায় অবতার। ওই শ্রী রাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা। করি জোড়হা ওগো যে এই গো শ্রীকৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো। এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো।
ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা যাই একটু বৃন্দাবন। তো এতক্ষণ নবদ্বীপে যখন ছিলাম বাবাদেরকে একটা সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, ধ্বনিটা হলো কি জয়। এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়। রাধে রাধে। তো চলো মাইরা এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? বারাসাত। বারাসাত যাবে? যাবে যাবে? এই যে মনে স্পিড আছে, বিশ্বাস এইটা রাখতে হবে, যাবে। কারণ আজকে সবাই দেখে হাত দুটো আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তো দেখে একবার, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। কই এদিকে আমার দাদা ভাইরা যারা আছো চরণ ধরে বাবা একবার আত্মনিবেদন। নববিধা ভক্তির মধ্যে এটা আমার জন্য নয়, নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। সবাই আমার পিছনে ধসে যাচ্ছে কেন? ধসার একটা ভালো নয়, তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে। তো চলেন আজকে আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয় গাই, কেমন? কি মা একটা ভজন হবে তো? হবে? বাহ, মানে তৈরি আছে। তবে ভজন হবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাচ্ছি। কয়েক উলুধ্বনি দাও। ও রাধে তেরো স্বামী मैं हूँ राधे तेरा जन्म जन्म में वह दीजियो श्री वृंदावन मेरा। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है हो माँ के बिहारी ने उसे अपना बनाया है हो माँ के बिहारी ने उसे अपना बनाया है। আস্তে
আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ সবাই? সবাই যখন যাচ্ছে কই আর একবার এই মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার, আর একবার বললে আর বলবো না। সবাই একসঙ্গে তালে তালে করো, তাহলে কেমন? नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिसे जिसने गाया है बाबा के बिहारी ने उसे अपना बनाया है, बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय राधे। प्रेम से बोलो राधा रानी की जय। ক্ষমা হলো না, ঠিক ঠিক ধ্বনিটা হলো না। আচ্ছা এই জায়গাটার নাম কি জানো? গোড়েরহাট। আচ্ছা মা, তোমাদের এই গোড়েরহাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়, আমি জানি এইদিকে একটু বেশি হয়। আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করবে, একটু তখন তো ভাসুর শ্বশুর দেখলে আর লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা এইখানে বের করো, একটু গলাটা ছেড়ে বলবে, কেমন? সবাই বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচ্চাগাঁও কি জয়, বর্ষানাও কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নায়ক বাবু কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আজকে আমরা অনেক ভক্তরা শুনেছি ভগবানের 24 জন বন্ধু, আর 24 জন বন্ধুর মধ্যে বাবা 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমরা এখানে যত যত ভক্ত আছি, আমরা বেশিরভাগ ভক্তরা একটা লীলাই শুনতে অভ্যস্ত, যেটা হচ্ছে বাবা কৃষ্ণ সখা সুদামা। কিন্তু সুদামা তো একা বন্ধু নয়, আরো তো বন্ধু আছে, আরো তো বন্ধু আছে। তাহলে আর যে বন্ধুগুলো, তাদের নিয়ে তো আমরা লীলা শুনি না। তো চলেন আজকে আমরা ভগবানের ওই 24 জন বন্ধুর মধ্যে আরো একজন বন্ধুর চরিত্র শ্রবণ করব, যে বন্ধুটার নাম হলো মধুমঙ্গল। আজ আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। যেমন সুদামার চরিত্র জানি, কিন্তু অনেক ভক্ত বাবা মধুমঙ্গলের চরিত্র, তার ভগবানের প্রতি কেমন প্রেম, ভগবানের প্রতি কেমন ভালোবাসা, এগুলো তো জানি না। তো আজকে আমরা সবাই আস্বাদন করব এই ভগবানের বন্ধু মধুমঙ্গলের কথা। চলেন মাইরা, সেই যে ভুলে যাওনি তো, আমার দাদা ভাই আপনাদের জন্য একটা মূল্যবান সম্পদ রেখেছে। আর বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টা পরে আপনাদের বিছানা করে দিয়ে আমি চলে যাব। আর 1 ঘন্টা একটু ধৈর্য ধরে বসবেন, আর কীর্তনের শেষে আমি 2টো প্রশ্নের উত্তর জানবো, তারপরে ছুটি। উত্তর না দিলে কিন্তু আমি ছুটি দেবো না, আমিও যাব না, তোমাদেরও যেতে দেবো না। যাবে না বাবা? আমার বাবা বলছে সারা রাত যাবো না তো আমি। ঠিক আছে, আমিও থাকবো। বলি তুমি যদি থাকতে পারো আমি থাকবো। বেশ, তো চলেন আজকে আমরা সবাই প্রবেশ করি লীলায়। দেবর্ষি নারদ, ভালো করে শুনবে মা, আস্তে আস্তে, কোনো কথা হবে না। দেবর্ষি নারদ
মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই। মর্ত কোনটা? নিচে নিচে পাতাল। তাহলে যেটাই আছে, যেটা আপনারা বসে আছেন, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা একটু মরতে যাবে। তা মর্তধামে এসেছে একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে থাকো, ভগবানের কীর্তন শোনাও, বিনাতে হরি নাম শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? মর্তধামের মার কথা শুনে নারদ মাথায় হাত দিয়ে বলছে, মা আমি হরিনাম করি, কিন্তু জীবনে আমার এই রকম প্রশ্ন মাথায় আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। তো ঠিক আছে মা, তুমি যখন জানতে চেয়েছো আমি বলবো, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আসো। নারদের বাবাকে ব্রহ্মা ব্রহ্মলোকে গেছে মর্তধামের মাকে বসিয়ে রেখে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু বসে রইলাম, তুমি কিন্তু আমাকে জানিয়ে যাবে। বলে ঠিক আছে। নারদ মুনি ছুটে গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা এদিকে এসো। নারদ, কি ব্যাপার, আমার ব্রহ্মলোকে আগমন? পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে বা সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? শেষ জীবনের গতিটা কি হবে? তার চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ও মায়েরা, কে গাঁজা খাই গো? আর তোমাদের গোড়ের হাটে কেউ খায় না? বাবা গাঁজা খাই দেখেছো? আর গোড়ের হাটে এত ভক্ত আছে, একজনের নাম মনে পড়লো না। এটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবা পরম বৈষ্ণব, আর বাবা পরম বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? আপনাদের বুদ্ধি বা জ্ঞান কি বলে বাবা গাঁজা খায় বসে বসে? কখনো খায় না। তো আজকে নারদ আর ব্রহ্মা বাপ্পাটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো বাবা, আমি কি গাইবো, আমার থেকে বেশি মুখস্থ। খুব ভালো লাগলো মা, মাঝে মাঝে উত্তর দেবে কেমন। ছোটবেলায় আমার মাও কীর্তনিয়া ছিল, তো কীর্তনে আমার রেখে ঠাকুমার কাছে চলে যেত। আর সারা রাত যখন কাঁদতাম না, তখনকার দিনে আমার মা এইদিকে প্রচুর কীর্তন করতো। হ্যাঁ, প্রতিমা ঘোষ অনেক কীর্তন গেয়েছে, তখন আমি খুব ছোট, মার সঙ্গে আসতাম। তো যখন আমার ঠাকুমার কাছে রেখে আসতো, ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু হা। ঠাকুমারা বলে না বয়স্ক লোকেরা, তাই এই হু হা দিলে তবে গল্প বলতে বা শুনতে ভালো লাগে। তা আমি সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি আপনাদের গোড়ের হাটে, তা একটু লীলা গাইবো। আর আমি যদি একা একা বলে যাই, এমনি তো রাত হচ্ছে, ঘরে যাবার টানও একটা আছে, ভালো লাগবে। তাহলে সব বসে বসে ঘুম পাবে না, ওই জন্য মাঝে মাঝে একটু আমি বলবো, একটু হু হা দেবে, ভালো লাগবে। তাহলে শিব ঠাকুরের বাড়ি কৈলাস। কৈলাসে নারদ আর ব্রহ্মা গেছে, গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায়? ও বাবার তো কৈলাস ছাড়া একটা খুব প্রিয় জায়গা আছে, বলো তো কোন জায়গা? বাবা শ্মশানটা খুব প্রিয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশান, আর শ্মশানে গিয়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা
চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভাষ্য গায়ে মুখে মাখে। হরি হরি বলে গো, হরি হরি বলে, মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি তোমার শ্মশানে। কি ব্যাপার নারদ? মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, একাদশী করে, তার শেষ জীবনের গতিটা কি হয়। বাবা ভোলানাথ হেসে বলছে, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি আমি জানি না, আমার বাবা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। ও বাবা, নামের নামী কে? ভগবান। যার নাম শুনছেন, যার নাম গাইছি, বলে চল চল। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে কে? বাবা ভোলানাথ, ব্রহ্মা আর নারদ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু বলো, যারা যারা তোমায় ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি তুমি ভগবান, তোমার নাম ত্রিভুবনে জীব গায় শোনে, আর তুমি জানো না? বলে না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা প্রভু? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, ওই যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে জানা কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ জীবন। চলে যাও তার কাছে, আর সেই পারবে তোমার প্রশ্নের উত্তর দিতে। ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো, সে ভক্ত আছে কোথায়? ভগবান বলছে, সে ভক্ত আছে মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে ভক্ত? ওরা তো খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, আর মোবাইল দেখতে যায়। ভগবান হেসে বলল, নারদ ওরা খাক, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখে, ওর ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোন ভক্তের বাড়ি যাব। দাঁড়াও, আমরা এই রূপে যাব না। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ। নামগুলো মনে রাখবে মা, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি
করিব বিশ্বাস ওগো যাব আমরা ভক্তি বলে যাব আমরা সেই ভক্তির ঘরে ওগো বিশ্রামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে ভক্তদের নিয়ে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা সন্তান যার নাম মধুমঙ্গল। চলো এবার ভগবান আসছে ভক্তের বাড়ি। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। মায়েরা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয় 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই যে আমাদের নিয়ম সেবা চলছে, নিয়ম সেবার প্রথম কর্ম হবে ব্রহ্ম মুহূর্তে স্নান। একটা মাস তোমাকে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আর বাবা, যারা আমরা ভজন জগতে নেমেছি, যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, দেখবেন সারা দিনে বহুবার আরতি হয়, সেবা লাগানো হয়, ভোগ লাগানো হয়, কিন্তু এই ভোরের বেলা যে মঙ্গল আরতি, এর মতো তৃপ্তি তুমি সারা দিনে যতবার আরতি করো না কেন, সেই তৃপ্তিটা তুমি পাবে না। কারণ ওই ভোরের বেলার পরিবেশ আর অন্য সময়ের পরিবেশ আকাশ আর পাতাল বাবা। ওই জন্য সাধক মুনি ঋষি যোগী যারা, তাদের সাধনার সময় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন যমুনা স্নান, আর স্নান করে পোশাকটা ছাড়বে না বাবা, ওই ভিজে কাপড়ে থাকে, দরজার ধারে বসে বসে কাঁদে। কেন জানো? ভগবানের জন্য নয়, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কার জন্য? প্রতিদিন কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন সন্দীপনী মুনি অতিথি সেবা দিতে পারে না, সেদিন ভগবানেরও সেবা দেয় না, আর নিজেও কিছু গ্রহণ করে না। কি গো মায়েরা, আছেন ভক্ত এরকম? আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আচ্ছা আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? অতিথি সেবা। বাবা জানি সবাই, বাবা মানি কজন এখানে? কিন্তু আমরা সবাই জানি, হয়তো বলতে পারিনি সবাই মুখ ফুটে, কিন্তু এখানে সবাই আমরা জানি আগে অতিথি পরে ভগবান। কিন্তু মানি কজন? দেখবেন মায়েরা চরণ ধরে বলে যায়, অনেক অনেক বাড়িতে আসে, হয়তো দুপুর বেলা তোমার বাড়ি সবার সেবা হয়ে গেছে, তুমি বাকি আছো। হঠাৎ যদি দুপুর বেলা কোনো ভিক্ষুক এসে বলে, মা দুটো প্রসাদ দিবি, অনেক অনেক মায়েরা বলে, আমার হাত জোড়া, তুমি এখন অন্য বাড়িতে যাও, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো। অনেক ভক্তরা আছে বাবা, মুখ নাড়া দিয়ে তাড়িয়ে দেয়। তাদের চরণ ধরে আমি বলে যাই, অতিথি তাদের বলে যাদের তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ওরা তো ফোন করে বলে আসছে, তাদের জন্য তুমি ব্যবস্থা করছো, এরা অতিথি নয়। অতিথি তাদের বলবে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসবে না, যার সময়ের জ্ঞান নেই, যে বার হিসাব করে আসে না, তাকে অতিথি বলবে। আর বিশেষ করে কোনোদিন যদি দুপুর বেলা তোমার খাবার সময় কেউ আসে, চরণ ধরে বলি মা, একদিন যদি নিজের খাওয়া নাও হয়,
আগে অতিথি সেবা। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। সেই সৌভাগ্য অর্জন করিনি বাবা যে সাক্ষাতে ভগবানের ওই ভুবন মোহন ভোলানো রূপ আমরা দেখব। সে সাধনা আমাদের নাই। ভগবান যদিও তোমারই দেখা দেয়, তোমাকে ছদ্মবেশে দেখা দেবে। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো, মানুষ হও। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারেছ, যদি তোমার মধ্যে মানুষের জন্য ঘৃণা এসে যায়, কোনদিন তুমি ভগবতমুখী হতে পারবে না। আগে মানুষকে সম্মান দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে ভক্তি করো, সেটাই তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে। তাই দুয়ারে যদি আসে, মনে রাখবেন বহু বহু জন্মের সাধনার ফলে তোমার দুয়ারে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। তো আজকে সন্দীপনী মুনির সংকল্প। তা আজকের দিনটা কেমন দেখেন বাবা, যেদিন আমার ভগবান ভক্তের বাড়িতে আসছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। সন্দীপনী মুনির মনে বড় আনন্দ, যাক বাবা রোজ রোজ একটা করে বৈষ্ণব সেবা দিই, আজকের আমি 3টে বৈষ্ণব সেবা দিয়েছি। ভিক্ষা করে যা পেয়েছে নিজে রন্ধন করে গোবিন্দ চরণে নিবেদন করেছে। ভোগের ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় দেখেছি, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, বলো না আমার ডাক তোমার কানে যায় না? ও গো দয়ামা শুনতে পাও না তুমি? একেবারে দেখো দেখা দাও, আর যে পারি না দাদা। ও গো তুমি নাকি ভক্তে বলো না দয়ামা, আমি কোথায় গেলে তোমার দর্শন? আমি কোথায় গেলে পাগরে দেখা, ও গো দয়া মা, আমি কোথায় গেলি পাবো রে দেখা, দেখা ও গো দয়া প্রভু তোমার কৃপা ওই নয়ন চলে ডাকলে নাকি তোমার কৃপা, আমি কোথায় গেলে পাও দেখা, ও গো দয়া মা, আমি কোথায় গেলে পাবো রে দেখা, ও গো দয়া দেখা দাও, দেখা চোখের জল চলে গেল ভগবানের চরণে। ভগবান দরজায় এসে ধাক্কা দিয়ে ডাকছে, মনিব
মণিমা বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আছো, সন্দীপনী মণির ডালা নিবেদন আর হলো না। পারসটা রেখে ছুটতে ছুটতে দরজায় এসে দেখছে বাবা 4 জন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা 3 জন সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভাবতে পারছেন না, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে অতিথি সেবার জন্য কাঁদে। এটাই বাস্তব বাবা। যা থাকে সে দেয়, যার আছে সে দেয় না। যার কিচ্ছু থাকে না সে ভগবান সেবা দেবার জন্য কাঁদে, কিন্তু বাবা তার উপায় থাকে না, তেমন সামর্থ্য নেই গোবিন্দ সেবা দেওয়ার। সন্দীপনী মনে কাছে আর বলছে আসুন বলুন আমি কি করতে পারি। ভগবান তো তার মতো ছলনাময় আর কেউ নেই। আঁচলটা পেতে বলছে মণিবর মণিবর কিছু খেতে দিতে, বড্ড খিদে পেয়েছে। ভাবেন মায়েরা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। যার আছে ভগবান তার বাড়িতে যায় না, যার কিছু নেই ভগবান তার বাড়িতে ছুটে যায়। কেন? এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদের হন যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবানকে ভালোবাসতে গেলে কাঙাল হতে হবে। রাজ ঐশ্বর্যে অট্টালিকাতে বসে ভজন হবে না বাবা। আর একটা কথা পরিষ্কার মনে রাখবেন, এটা শাস্ত্র প্রমাণ, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং করা ঘরে থাকে না, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তোমার বিষয় বৈভব কিছু থাকবে না। যদি বলো প্রমাণ, সুদামার দিকে তাকিয়ে দেখেন যে কৃষ্ণের বন্ধু স্ত্রীর পরনে একটা ভালো শাড়ি দিতে পারে না, কত কাঙাল। মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখেন, পারলে পারত না বাবা রাজপ্রাসাদে দুর্যোধনদের সঙ্গে থাকতে, থাকলো না। রাজপ্রাসাদ ত্যাগ করে দিনহীন পথের ভিখারির মতো কাঙাল হয়ে গেল। তাকিয়ে দেখেন মুর্শিদাবাদ জমিদার লালাবাবুর দিকে, ছিল রাজ ঐশ্বর্য, ছিল সম্পত্তি। যে লালাবাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র, আর যারা নিমন্ত্রণে প্রসাদ পেতে এসেছিল সোনার থালার উপর বাটির উপর গ্লাস খেতে দেওয়া হয়েছিল। তাহলে কত বড় জমিদার। সেই জমিদার লালা একটা কথাই চেতনা হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত পড়ি, আমাদের চেতনা হয় না। লালাবাবু জমিদার হয়ে একটা কথাই চৈতন্য হয়ে গেল। ধোপার মেয়ে তার বাবাকে সূর্য ডুবছে একটাই কথা বলল, বাবুজি বেলা বাসনায় আগুন দেবে না বাবাজি। বাসনা মানে কি বাবা? কলা গাছের গায়ে যে ছাল থাকে তাকে বলে না কলার বাসনা। এখনকার দিনে যেমন সাবান উঠেছে জামা কাপড় কাচবার জন্য, তখনকার দিনে সমাজে ধোপার মেয়েরা ওই লোকের বাড়ি থেকে জামা কাপড় এনে কলার বাসনা ছাই করে তাতে ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচলে সাদা ধবধবে হয়ে যেত। তাই ধোপার মেয়ে বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো। চলে যায়
আর বেলা নেই বাবুজি বেলা যে চলে বাবুজি হরে কৃষ্ণ কোন বাসনার কথা বললেন বাবা? কলা গাছের গায়ে ছাল নয়। লালার বিবেক বলল, লালা কামনা বাসনায় আগুন দিয়ে, বিষয় বৈভবে আগুন দিয়ে, জায়গা জমি টাকা পয়সায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। কৃষ্ণ দেখা হরে কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আর ভালো লাগে না সংসার আমার পোড়াম কিছু দেবে না কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবি আমার পরম। হরে কৃষ্ণ নামে নামাবলি পড়ে রে করে কৃষ্ণ নামে ওরে কবে প্রাণ জোড়া এবার আমায় নিয়ে চলো গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে হরে কৃষ্ণ জীবন ওই কৃষ্ণ জীবন
কৃষ্ণ নামে কাঁদেবে কবি আমার পুরম কৃষ্ণ কাঁদেবে কবি আমার পুরম দেখা